সম্মানীয় দর্শক বন্ধুগণ, সকলকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। অনেকেই আগের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন শস্য বীমা প্রকল্পের টাকা সরকার কোন কোন জেলায় দিচ্ছে, কেউ আবার বলছেন টাকা কেন দিচ্ছে না। সমস্ত আপডেট আপনাদের এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। বন্ধুগণ, শস্য বীমা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে শস্য বীমা প্রকল্পে টাকা ছাড়া হবে। তবে এখনও পর্যন্ত যে আপডেট 2025 সাল শুরু হয়ে গেছে, টাকা দেওয়া শুরু হয়নি। তবে জানিয়ে রাখি, খুব শীঘ্র শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। সরকারিভাবে যদিও এখনও আপডেট নেই। তবে নতুন বছরে কেন্দ্র সরকারের তরফ থেকে শস্য বীমা ও সার নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। কৃষকরা লাভবান হবেন, সেই তথ্যটিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এ বিষয়ে প্রতিবেদনে যে আপডেট, সেই সম্পর্কে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, কৃষকদের জন্য মোদি সরকারের নতুন বছরের উপহার উচ্চ শস্য বীমা সার ভর্তুকি। এ ব্যাপারে বিস্তারিতভাবে আরও কি বলা হচ্ছে দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেছেন যে নববর্ষে সরকারের প্রথম সিদ্ধান্তটি কৃষকদের জন্য উৎসর্গীকৃত, কারণ তার নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা শস্য বীমা প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে এবং একটি মূল সারের জন্য ভর্তুকি বাড়িয়েছে। তাহলে বুঝতে পারছেন, নতুন বছরে সরকার অর্থাৎ কেন্দ্র সরকার শস্য বীমা এবং সারের যে ভর্তুকি সেটা বাড়িয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কত টাকা বাড়ানো হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। তিনি এক্সে বলেছিলেন, অর্থাৎ টুইটারে টুইট করে বলেছিলেন, নিউ ইয়ারের প্রথম সিদ্ধান্তটি আমাদের দেশের কোটি কোটি কৃষক ভাই ও বোনদের জন্য উৎসর্গীকৃত। আমরা শস্য বীমা প্রকল্পের জন্য বরাদ্দ বাড়ানোর অনুমোদন দিয়েছি। এটি কৃষকদের ফসলের আরও নিরাপত্তা প্রদান করবে এবং কোনো ক্ষতির বিষয়ে তাদের উদ্বেগও প্রশমিত করবে। ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি এর এককালীন বিশেষ প্যাকেজ বাড়ানোর বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত সাশ্রয়ী মূল্যে সার নিশ্চিত করে কৃষকদের সাহায্য করবে, তিনি যোগ করেছেন। তাহলে বুঝতে পারছেন, কৃষিক্ষেত্রে ডিএপি সার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর দাম অনেকটাই বেশি। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে ভর্তুকি ব্যবস্থা করা হচ্ছে। কত ভর্তুকি ব্যবস্থা করা হচ্ছে সেটা বলা হয়েছে। মন্ত্রিসভা 2021-22 থেকে 2025-26 জন্য 69,515.71 কোটি টাকার সামগ্রিক ব্যয়সহ 2025-26 পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্পের ধারাবাহিকতা অনুমোদন করেছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি 2025-26 সাল পর্যন্ত সারা দেশে কৃষকদের জন্য অপ্রতিরোধযোগ্য প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলের ঝুঁকি কভারেজ করতে সহায়তা করবে। এটি কৃষকদের সাশ্রয়ী মূল্যে ডিএপির টেকসই প্রাপ্যতা নিশ্চিত করতে বুধবার থেকে শুরু হওয়া সময়ের জন্য এনবিএস ভর্তুকির বাইরে ডিএপিতে এককালীন বিশেষ প্যাকেজ 3,500 টাকায় বাড়ানোর জন্য সার বিভাগের প্রস্তাবকেও অনুমোদন দিয়েছে। এর জন্য অস্থায়ী বাজেটের প্রয়োজন প্রায় 3,850 কোটি টাকা পর্যন্ত হবে, বিবৃতিতে বলা হয়েছে।